আমার ভালোবাসা পাইতে গেলে ঢাকা শহরের উপর 10 তলা বাসা থাকা লাগবে, 20 লক্ষ টাকা মানে স্যালারি মান্থলি হওয়া লাগবে। কি বলো বান্ধবী, তোমার ভালোবাসা পেতে এত কিছু লাগবে কেন? রাত 12টার পরে দৌড়াতে গেলে তো 50 টাকায় তোমাকে পাওয়া যায়। আর হচ্ছে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করা যাবে এরকম অ্যাবিলিটি থাকা লাগবে। আমি সেক্সি, সো আমি কেন যাকে তাকে এরকম ভালোবাসা দিয়ে দিব? আরে বান্ধবী, তোমার গাছের ফল মিষ্টি নাকি? সবাই তো দেখতেছি শুধু খাই যায়, কেউ তার লাড়ে নেয়, তাহলে তার এই অবস্থা হইতো না। আরে বৌদি, আম তো অনেকগুলো দেখালা, কিন্তু ওই দুইটা এত বড় হয়েছে কেন? মেডিসিন বেশি পড়েছে নাকি? আচ্ছা যাই হোক বৌদি, ওই দুইটা আম পার্সেল করে পাঠিয়ে দাও, যা টাকা হয় দেওয়া যাবে। আরে ভাই, বলতেই হবে, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এত সুন্দর জিনিস দেখছে, বন্ধুকে না নিয়ে কি আর দেখা যায়? দেখো, রাতের বেলায় আমাদের ছাতা নিয়ে এদিকে থেকে পাম্প থেকে জল দিয়ে কিভাবে। আরে ভাই ক্যামেরাম্যান, তুই কি বেটা সাল নামক মিসাল নাকি? বৌতির এসব দেখে তুই কেমনে কন্ট্রোল করতে? তুই মনে হয় আসলেই মিসাল। ভিডিও শুট করা হচ্ছে। একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়, আর প্রচুর পরিমাণে তো ঠান্ডা তো লেগেই যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এত জল ঘাটলে তোমরা তো বুঝতেই পারছো। দেখো দিদিভাই কি সুন্দর, উমা রানীরাই লাইফস্টাইলের দিদিভাই, কিন্তু কে কে চেন অবশ্য। আরে বৌদি, ক্যামেরাম্যান একটু চেক করে নিয়ে, তোমার গায়ে যে এত আগুন জ্বলতেছে, ক্যামেরাম্যান যদি মিসাল না হয় বেতা চাল হতো, তাহলে কখন নিভিয়ে দিত? আরে ভাই, তোমার বুঝতে হবে, খাট কাঁপানোর জিনিস দিয়ে কখনো মাঠ কাঁপানো যায় না। আরে ভাই, এমন একটা বৌদি যদি আমাদের বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশের পুরো আমিষের চাহিদাই পূরণ করে ফেলতো। আরে বৌদিরা, তোমরা যেভাবে বিজ্ঞাপন দিলা, না পছন্দ হয় উপায় আছে। আমার বন্ধু তোমাদের পছন্দ করেছে, তাড়াতাড়ি তোমরা পার্সেল হয়ে চলে আসো। পারলে মাস্ক ছাড়া বাস্তব জীবনে আয়, দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। বলেন কি? ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। আরে বান্ধবী, মুখে যদি এমন এক্সপ্রেশন দাও, তাহলে শুধু কাশ না, সাথে অন্য কিছু খাবে। আমার একটা ক্যামেরাম্যান দরকার, অবশ্যই ভালো মানুষ হলে আমি নিমু। তার ভোটার আইডি কার্ড, তার পরিচয় পত্র পুরা দিবে, তাহলে তাকে আমি নেব। আরে বৌদি, তোমার ক্যামেরাম্যান দরকার না অন্য কিছু দরকার? পাবলিক খুব ভালো করেই জানে। আর বৌদি, তোমার যে পাওয়া, তোমার কাছে যে ক্যামেরাম্যান পাঠাবো, ক্যামেরাম্যানের গ্যারান্টি দিবে কে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাঙালি বৌদিরা কেমনে কাঁপায় তার ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আমার পছন্দ। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, ও यार মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো। আরে ভাই, এই মেয়েকে যে বিয়ে করবে সে আসলে নিঃসন্দেহে জিতে যাবে, কারণ রাতে তার মার খেতে হবে না। আর মার খাবেই বা কেমনে? হাতে তো জড়ি নেই। এলে কি রান্না করে দিছ? কি হচ্ছে? রুকো যারা, সারাদিন ফোনে তুমি রান্না করার ভিডিও দেখো, তাও ঠিক মতো রান্না করবে পারো না। তুমিও তো ফোনে সারাদিন হলে দেখো, তাও তো ঠিক মতো পারো না। আরে বান্ধবী, তোমাকে কেমনে বুঝাইবে? সারাদিন ফোনে ও সব দেখলে শেষে আরো সব পরিশ্রমে বেরিয়ে যায়। পড়াশুনো করবো, আমি পড়াশুনো বাইগান
বিয়ে করে দিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। সবার করো। বাপরে ঠাপ, কাজ করতে করতে পিছন ফাটিয়ে গেল। বিয়ে করা আছে এত জ্বালা, তা তো জানতাম না। এসে পড়াশোনা করাই ঠিক ছিল। এই যে বান্ধবীরা, তোমরা যারা লেখাপড়ার ভয়ে বিয়ে করতে চাচ্ছ তারা এই ভিডিওটা দেখে রাখো, পরে কাজে লাগবে। কিরে আশিক, পরীক্ষা কেমন হল? আরে কি বলবো, অসাধারণ। তাতে কি প্লাস আশা করা যায়? আরে পাগলি, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। আমি হলাম ইংলিশের ছাত্র। বলেন কি? প্লাস আমারটাই সর্বদাই থাকে। আরে ভাই, এত কষ্ট করে পরীক্ষা দিয়ে লাভ কি? যদি প্লাস পাওয়া যায়, প্লাস তো কাছে থাকে। যদি মিষ্টি পাওয়া যায় তো তাই তো খাওয়া যায়। আরে ভাই, চাচা এই বয়সে যে পরিমাণ কাঁপায়, যৌবন কালে যে পুরো এলাকা কাঁপায়, তো তা চাচাকে দেখলেই বোঝা যায়। রুকো যারা। আরে ভাই, তেমন কিছুই না, এটা খুব সাধারণ বিষয়। কাম করবে না, ঘুরে বেড়াবা, আর চেয়ারা বসে খাবা, তাই হইল। টাকা দে। এই যা তো, কাজের সময় বিরক্ত করিস না, টাকা দিতে পারবো না, যা। সবার করো। টাকা দিব না, কাপড় দিদি কাপড় তোল, তোদের কাপড়ের নিচে কি আছে? আরে বন্ধু, তুই আর ভালো হলে না, শেষ পর্যন্ত হিজলাকেও ছাড় দিলে না। আরে বন্ধুরা, ভাই ছিন্নি দিতে এসে যে অবস্থা হলো, ভাই মনে মনে ভাবতেছে মনে থাকলে আর জীবনে কোনোদিন ছিন্নি দিতে আসবো না। এই মালান দিয়ে তো দেরি করিস কে? তাড়াতাড়ি আয়। কে রে ভাই, তোর না তো আব্বা হয়, এবি করে কথা কইস কে? বাপ আছে, বাড়িতে আছে, এখন আমি মিস্ত্রি হে জুগাইলে। তাড়াতাড়ি মারলি আয়। রুকো যারা, সবার করো। আব্বা বাদ দাও। কিসের আব্বারে? ছাওয়াল আছিস, বাইত আছিস, তুই আমি মিস্ত্রি, আমি হেল্পার। আমার বউ বাইতে দিচ্ছে, আমি খাবো, তুই হ্যাঁ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে ভাই, বাবার সাথে খারাপ ব্যবহার করার সময় মনে ছিল না, একে বলে ফেলার নাম বাবাজি। পরীক্ষার প্রিপারেশন তো আলহামদুলিল্লাহ, হলের প্রিপারেশন তো কি বলবো, মানে প্রতিবার যেভাবে হয়, সারা যেভাবে গার্ড দেয় ওইভাবেই এখন শুনতেছি। তো এবার একটু বেশি আর কি গার্ড দেওয়া হবে, বাট কিছু তো করার নাই। পরীক্ষা হচ্ছে কি, আমাদের 23 সালে যে শর্ট সিলেবাস ছিল ওইটাই, মানে ওইটাই দিয়ে হচ্ছে এখন। এই আর কি, এখন সিলেবাস আমাদের পড়া সম্ভব। আরে ভাই, এত সুন্দর করে কথা বলা মেয়ে যদি কারো পাশে বসে, সে যে নিশ্চিত ফেল করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।